আসসালামু আলাইকুম ওয়াদাব সকলের শুভেচ্ছা জানাই শুরু করলাম বাংলা বিরাটকুর খবর লগে আছি আমি জুনেদ আহমদ চৌধুরী। দেশ আটকা পড়া বাংলাদেশীসকলের ভিসার টাইম আরও বাড়াইছে সৌদি সরকারে। প্রবাসীসকলের জলদি ফেরত নিবার লাগি 60টা ফ্লাইট দিব সৌদি এয়ারলাইন্সে। সিলেটে করোনা ভাইরাসের স্যাম্পল টেস্ট করাত গিয়া বিপদ পড়ছেন বিদেশ যাওয়া বহুত মানুষ। পরীক্ষার সমস্যা থাকায় ফ্লাইট ক্যান্সেলর বহুতর। জাফলং থাকি বালু আর পাত্তর তোলার ব্যাপারে প্রশাসনকে আরও শক্ত হইবার হুকুম দিয়েছেন পরিবেশ মন্ত্রী শাহাবুদ্দিনে। দেশও গেছে কয়দিন ধরে হিরবার বাড়ি গেছে করোনা বেমারে মানুষ মরা গেছে, খালি মারা গেছেন আরও 35 জন। করোনার লাগি ইফিরা উরুস হইত না শাহফরান রহমতুল্লাহ আলাইহির মাজারও ভিড় না করার লাগি অনুরোধ জানানো হয়েছে বক্ত আশেকা নখলরে। সিলেট বিভাগ করোনা বেমার থেকে একদিনে ভালো হয়েছেন চূড়াকম 150 মানুষ, মারা গেছেন 1 জন। সিলেট সিমেন্ট ট্রাক ছিনতাই ঘটনায় অ্যারেস্ট হয়েছে 5 ছিনতাইকারী, উদ্ধার হয়েছে ট্রাক আর সিমেন্ট। মৌলভীবাজারও জড়িত বৈঠক বইয়া হাল্লাগুল্লা করছেন সিএনজি শ্রমিকসকলের 2 পক্ষ। অতবিল শুনছিল শিরোনাম, এখন বা ফুরা খবর। ছুটি খাটানি দিয়া করোনার লাগি দেশ আইয়া আটকা পড়া বাংলাদেশীসকলের ভিসার টাইম আরও বাড়াইছে সৌদি সরকারে। অক্টোবর মাসের 30 তারিখ পর্যন্ত ই টাইম বাড়ানি হয়েছে খরি জানাইছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে। সৌদি থেকে আওয়া যেটা মানুষের ভিসার টাইম শেষ হয়ে গেছিল, নয়া করে টাইম বাড়ানিয়ে তারা হিরবার সৌদিত ফিরত যাইবার সুযোগ পাইলা। এর আগে গেছে 2 সপ্তাহ ধরে ভিসার টাইম বাড়ানি লাগি বিক্ষোভ করছিলা সৌদি প্রবাসীসকলে। বুধবার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনে ভিসা টাইম বাড়ানোর কথা নিশ্চয়তা করিয়া হইছেন। সামনের 30 তারিখ পর্যন্ত সৌদি সরকারে ভিসার টাইম বাড়ানোর ঘোষণা দিছেন। ছুটি খাটানিত আইয়া করোনার লাগি বাংলাদেশও আইয়া আটকা পড়ছিলা হাজার হাজার প্রবাসী অকল। ফ্লাইট বন্ধ থাকায় তারা আর ফিরত যাইতা পারছিলা না। এর মাঝে কয়েকটা ফ্লাইট গেলেও যাইতা পারছেন না বহুত মানুষ। আগরবার আখামা বাড়ানোর সময় সেপ্টেম্বর মাসের 30 তারিখ পার হয়ে যাওয়ায় বহুত প্রবাসী সকল চিন্তাত পড়ে গেছিলা। বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থাকি হিরবার ভিসার টাইম বাড়ানোর লাগি সৌদি সরকারে সিটি দিছিলা। সিটি ফাইয়া সৌদি সরকারে অক্টোবর মাসের 30 তারিখ পর্যন্ত ভিসার টাইম বাড়াইছেন। ইবাইদি বাংলাদেশে হওয়া আটকা পড়া প্রবাসীসকলরে জলদি ফিরত নিবার লাগি বালাখাম আতল হয়েছে। চলতি অক্টোবর মাসেও ঢাকা থাকি 60টা ফ্লাইট দিব সৌদি এয়ারলাইন্সে। সৌদি এয়ারলাইন্সে জানাইছে মোট 60টা ফ্লাইটের মাঝে 40টা রেগুলার ফ্লাইট আর বাকি 20টা স্পেশাল ফ্লাইট। করোনা ভাইরাসের স্যাম্পল টেস্ট করাত গিয়া বিপদ পড়ছেন সিলেট থাকি বিদেশ যাওয়া বহুত মানুষ। গেছে 60 দিন থাকি স্যাম্পল টেস্ট করানোর বাদে বহুত রিপোর্ট আর ইনডিটারমিনেট, মানে পজিটিভ না নেগেটিভ ইকান বোঝা যায় না। কোনটা না বোঝায় ল্যাব থাকি রিপোর্ট দেওয়ার ইনডিটারমিনেট। ফ্লাইটের 72 ঘন্টা আগে স্যাম্পল দিয়া বাদে রিপোর্ট না পাইয়া বিপদ পড়া প্যাসেঞ্জার হলে বহুতে তারা ফ্লাইট ক্যান্সেল করছেন। গেছে 60 দিনে উসমানী মেডিকেলের ল্যাব স্যাম্পল টেস্টর বাদে 58 জন বিদেশি প্যাসেঞ্জারের রিপোর্ট আইছে ইনডিটারমিনেট। ফ্লাইটের 48 ঘন্টা আগে ইলান রিপোর্ট পাওয়াই লাগছে ই প্যাসেঞ্জার হলর মাথাত আসমান ভাঙ্গিয়া পড়ছে। উপায় না পাইয়া বহুতে তারা ফ্লাইট ক্যান্সেল করছেন। এর মাঝে মঙ্গলবার রাত উসমানীর ল্যাব কয়েকজনরে হিরবার লইয়া রিপোর্ট দেওয়া হয়েছে। আস্থা করি কিতার লগি স্যাম্পল পরীক্ষাত ইলান সমস্যা ওর ইকান সেও ঠিক করিয়া হইতা পারা না। সেও কইরা স্যাম্পল লোয়াত ভুল হয়েছে আর সেও কইরা লেবর মেশিনও সমস্যা থাকায় ইলান হইতে পারে। লন্ডনে আকমাম ইসলাম চৌধুরী জানাইছেন বৃহস্পতিবার বিয়ানে তান ফ্লাইট, কিন্তু মঙ্গলবার তান রিপোর্ট আইছে ইনডিটারমিনেট, মানে তাই না নেগেটিভ না পজিটিভ। এর মাঝে তাই লন্ডন যাইবার লাগি ফুরা রেডি, কিন্তু ই জাতীয় রিপোর্ট ওয়াই তান সব তা জুলি গেছে। ফ্লাইট মিস হইলেও তার বহুত বড় লস হইব। ওখন কিতা কর্তা ওখান জানার লাগি সিভিল সার্জন অফিস আর উসমানী হাসপাতালে যাওয়ার বাদেও কোনো সমাধান পাইছেন না। ই ব্যাপারে সিলেটের সিভিল সার্জন ডাক্তার প্রেমানন্দ মণ্ডলে কইছেন ওখন পর্যন্ত তারা 14,000 লাখান বিদেশি প্যাসেঞ্জারের স্যাম্পল লইছেন, কোনো সময় ভুল হয়েছে। গেছে কয়দিন ধরে ইলান সমস্যা ওর কিতার লাগি ইলানর ইগান তারা হইতা পারা না। উসমানী মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডাক্তার মইনুল হকে কইছেন তারা লেব 38,000 থাকি বেশি স্যাম্পল পরীক্ষা হয়েছে, কোনো সময় ইলান জামেলা হয়েছে না। স্যাম্পল লোয়াত ভুল হইতে পারে, হিরবার মেশিনও সমস্যা থাকতে পারে। সিলেট বিভাগীয় স্বাস্থ্য অফিসের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ডাক্তার আনিসুর রহমানে কইছেন ভুল কোন জায়গাতর ওখনও বোঝা গেছে না। ই সমস্যা সমাধানের লাগি নয়া আরক জাতর মেশিন সামনের 1 সপ্তাহের ভিতরে আইব। ই সময় ইলান সমস্যা হইলে 1 ঘন্টার ভিতরে হিরবার পরীক্ষা করা যাইব।
আর প্রবাসী হলো চিন্তা থাকতো নাই। গেছে জুলাই মাসের 23 তারিখ থাকি সিলেট বিভাগের বিদেশি প্যাসেঞ্জার হলর স্যাম্পল পরীক্ষা করা ওর উসমানী মেডিকেলর লেব এখন পর্যন্ত 12,000-এর উপরে বিদেশি প্যাসেঞ্জারের স্যাম্পল পরীক্ষা করা হয়েছে। সিলেটর জাফলং থাকি সেও যাতে বালু আর পাথর তুলতা না পারেন এর লাগি প্রশাসনরে আগে হুকুম দেওয়া আছিল। পরিবেশে ধ্বংস করার এই কাম ফুরামতে বন্ধ করার লাগি প্রশাসনরে আরও শক্ত হইবার হুকুম দিছেন পরিবেশ মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন এমপিএ। বুধবার সিলেট সিটি কর্পোরেশনের আগর মেয়র বদরুদ্দিন আহমদ কামরানোর খবর জিয়ারতের সময় সাংবাদিকসকলরে ই কথা কইছেন তাইন। বুধবার বিয়াল 3টার সময় সিলেটে ইয়া মন্ত্রী শাহাবুদ্দিন মানিকফির সাবর টিল্লাত বদরুদ্দিন আহমদ কামরানোর খবর জিয়ারত করছেন। খবর জিয়ারতর বাদে কামরানোর রুয়ত মাগফিরাত চাইয়া দোয়াও করছেন তাইন। এর বাদে হন উপস্থিত থাকা সাংবাদিকসকলের লগে সিলেটের পরিবেশ রক্ষার ব্যাপারে তাইন মাতছেন। এই ব্যাপারে তাইন সাংবাদিকসকলেরও সাহায্য চাইছেন। অবশ্যই আমরা প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া আছে এবং যারা এটা করবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে এবং তাদেরকে বিধি ব্যবস্থা নেওয়া হবে। আমি আজকেই নির্দেশ দিয়ে যাব এবং আগে আমাদের নির্দেশ দেওয়াও আছে এবং আমাদের মন্ত্রণালয়ে কাজ করে যাচ্ছে। যারা এটা বালুর উত্তোলন বা পাথর উত্তোলন অবৈধভাবে করতেছে তাদেরকে বন্ধ করার জন্য আইনের আওতায় নিয়ে আসার জন্য আমাদের মন্ত্রণালয়ে কাজ করে যাচ্ছে। আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা আছেন আপনাদের সহযোগিতা আমরা কামনা করি, আপনারা একটু সহযোগিতা করবেন। দেশ গেছে কয়দিন ধরে করোনায় মানুষ মরা উঠানামা করের, একদিনে মানুষ মরা কমেতে বাদর দিন বাড়ি যায়। ই বেমারে মানুষ মরা ফুরামতে না কমা পর্যন্ত চিন্তা থাকি বাড়ইতে পারার না ডাক্তর হল। গেছে খাইলর আগর দিন মানুষ মারা যাওয়ার সংখ্যা কম থাকলেও গেছে খাইল হিরবার বাড়ি গেছে। গেছে 24 ঘন্টায় করোনা জান নিছে 35 জনের আর নয়া বেমারি মিলছে আরও 1,500-এর উপরে। বুধবার মাদানে স্বাস্থ্য অধিদপ্তর থাকি রুস্কুল্লাখান বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশের করোনা আপডেট খবর জানানি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে ফাটানি বিজ্ঞপ্তি জানানি হয়েছে গেছে খাইল দেশের একটা 9টা লেব 13,032 জনের শরীরের স্যাম্পল পরীক্ষা করা হয়েছে। এই স্যাম্পল এগুলো পরীক্ষা করিয়া নয়া বেমারি মিলছে আরও 1,520 জন। দেশ এখন পর্যন্ত করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 3,73,151 জন। ফয়লা থাকি এখন পর্যন্ত মোট স্যাম্পল পরীক্ষা হয়েছে 20,26,808টা। গেছে 24 ঘন্টায় করোনা পজিটিভ আরও 35 জন মারা গেছেন। এর মাঝে 25 জন বেটা আর 10 জন বেটি মানুষ। উলুইয়া দেশ ই বেমারে মারা গেলা 5,440 জন। বালা খবরের মাঝে আছে দেশ গেছে 24 ঘন্টায় একলগে আরও 1,798 জন করোনা বেমার থেকে ভালো হয়েছেন। ফলে থেকে এখন পর্যন্ত 2,86,631 জন বেমার থেকে ভালো হয়েছেন। মোট হিসাবে 77% মানুষ এই বেমার থেকে ভালো হয়ে গেছেন। করোনা ভাইরাসের কারণে ইফিরা সিলেটর হজরত শাহফরান রহমতুল্লাহ আল্লাহির মাজারও উরুস ঐত নাই। মাজার পরিচালনা কমিটির এক বৈঠকও এই সিদ্ধান্ত লওয়া হয়েছে। মঙ্গলবার রাত ই বৈঠক করা হয়েছে। বৈঠক করিয়া জানানো হয়েছে প্রতি বছরের লাখান 4, 5 আর 6 রবিউল আউয়াল মানে অক্টোবরের 22 থেকে 24 তারিখ পর্যন্ত 3 দিন উরুস হওয়ার কথা আছিল। করোনার লাগি মানুষের কথা চিন্তা করিয়া এই বছর উরুস না করার সিদ্ধান্ত লওয়া হয়েছে। উরুসর লাগি বক্ত আশেকা নকলরে হজরত শাহফরান রহমতুল্লাহ আলাইয়ের মাজারও বিড না করার অনুরোধ জানাইছেন মাজার পরিচালনা কমিটিয়ে। মাজারের খাদিম মোহাম্মদ ফিরোজ মিয়ার সভাপতিতে আর খাদিম গাজী ফরিদ মিয়ার পরিচালনায় বৈঠকে উপস্থিত আসলা খাদিম জামাল আহমদ, সাদিক মিয়া, কাবুল মিয়া, মোহাম্মদ আহাদ মিয়া ও মোহাম্মদ রঞ্জু মিয়ায়। সিলেট বিভাগও গেছে খাইলর আগর 2 দিন করোনায় খেইরর দম নিছিল না, কিন্তু গেছে খাইল করোনা জান নিছে আরও 1 জনের। ফয়লা থেকে এখন পর্যন্ত বিভাগও করোনা জান নিছে 221 জনের। ইবাই দি গেছে 24 ঘন্টায় সিলেট বিভাগও নয়া বেমারে মিলছে 28 জন। এর মাঝে বালা খবর হইল গেছে খাইল বেমার থেকে ভালো হয়েছেন একলগে 7 জন কম 150 জন। ই বিভাগের বেমার পড়া 85% উপরে মানুষ ভালো হয়ে গেছেন। সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে বুধবার বিয়ান 8টা পর্যন্ত পাওয়া হিসাবে সিলেট বিভাগও করোনা বেমার পড়া মোট মানুষের সংখ্যা আছিল 12,831 জন। বিভাগের 60 জেলার হিসাবে আলগা করে বেমার পড়া মানুষের হিসাবে সিলেট জেলাত আছেন 6,984, সুনামগঞ্জের 2,360, হবিগঞ্জের 1,765 আর মৌলভীবাজার জেলার 1,722 জন। গেছে 24 ঘন্টায় হাসপাতাল আর বাড়ির ডাক্তার করিয়া সিলেট বিভাগও একলগে 143 জন করোনা বেমার থেকে ভালো হয়েছেন।
এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগও ই বেমার থেকে ভালো হয়েছেন 10,944 জন। মোট বেমার পড়া মানুষের মাঝে 85% উপরে মানুষ ভালো হয়ে গেছেন। সিলেট বিভাগও গেছে খাইল করোনায় মারা গেছেন সিলেট জেলার আরও 1 জন। এখন পর্যন্ত বিভাগ হলতায় ই বেমারে মারা গেছেন 221 জন। ই মারা যাওয়া মানুষগুলোর মাঝে আছেন সিলেট জেলার 160 জন, সুনামগঞ্জ 25, হবিগঞ্জ 15 আর মৌলভীবাজার জেলার 21 জন। বুধবার বিয়ান 8টা পর্যন্ত সিলেট বিভাগ করোনা বেমারও ফড়িয়া হাসপাতালে ভর্তি আসলা 60 জন। সিলেট শহরের সুবিদ বাজার থেকে সিমেন্ট ও ট্রাক ছিনতাই করার ঘটনায় 5 ছিনতাইকারীরে অ্যারেস্ট করছে পুলিশে। উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া ট্রাক আর সিমেন্ট। মঙ্গলবার খুব বিয়ানে ছিনতাই হওয়ার বাদে মাদানেও 3 ছিনতাইকারীর অ্যারেস্ট আর ছিনতাই হওয়া ট্রাক আর সিমেন্ট উদ্ধার করা হয়েছে। বাদে বান্ধা হয়েছে আরও 2 ছিনতাইকারীরে। মঙ্গলবার হেস রাত 4টার সময় ট্রাক একটা 300 বস্তা সিমেন্ট লইয়া সাতক থাকি খানাইঘাট যাওয়াত আছিল। সিলেট শহরের সুবিধাবাজার এলাকাত আওয়ার বাদে ড্রাইভারের অপহরণ করিয়া 300 বস্তা সিমেন্ট সহ ট্রাকরে ছিনতাই করছিল ছিনতাইকারী দলে। পুলিশে এই ঘটনার 10 ঘন্টার ভিতরে 3 ছিনতাইকারী অ্যারেস্ট আর ছিনতাই হওয়া ট্রাক আর সিমেন্ট উদ্ধার করছে। বাদর দিন বুধবার অভিযান চালাইয়া আরও 2 ছিনতাইকারীরে অ্যারেস্ট করা হয়। মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলা সিএনজি শ্রমিকসকলের বৈঠক হাল্লাগুল্লা হয়েছে। মঙ্গলবার বিয়ালে ই ঘটনা করছে। মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলা সিএনজি শ্রমিকসকলের সাধারণ বৈঠক আছিল মঙ্গলবার বিয়ালে। বৈঠকের ফয়লা থাকিও পক্ষে বিপক্ষে স্লোগান দেওয়া আরম্ভ হয়েছে। উপজেলা কমিটির সভাপতি সুনু ফক্কর শ্রমিক আর সাধারণ শ্রমিকসকলে ইটা স্লোগান দিছিলা। অবস্থা বেগতিক দেখিয়া জেলা থাকি আওয়া নেতাসকল যাইতে কি চাইলেও তারারে যাইতে কি দিছেন শ্রমিকসকলে। সপ্তাহ মিলাইয়া পরিস্থিতি বাদ হয়ে গেছিল। ই খবর পাইয়া জুড়ির ইয়নো আল ইমরান রুহুল ইসলাম, জুড়ি থানার ওসি সঞ্জয় চক্রবর্তী, ওসি তদন্ত আমিনুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান রিঙ্কু রঞ্জন দাস, গোয়ালবাড়ি ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন লেমন সহ আরও কয়েকজন সম্মানী মানুষ জাগাত গেছেন। তারা গিয়া পরিস্থিতি সামাল দিয়া আইসুন। বাদে সংগঠনের জেলা সভাপতি পাবেল মিয়া আর সেক্রেটারি আজিজুল হক সেলিমে দুর্গা পূজার বাদে নয়া কমিটি করিয়া দিবা হইয়া বৈঠক থাকি উঠিয়া আইসুন। অতবিল দেখছিলা বাংলা বিরাটকুর খবর। লগে থাকার লাগি ধন্যবাদ।